নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ এন্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিনেবাদামের লাড্ডু এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই লাড্ডু যেমন টেস্টি সেরকম কিন্তু হেলদি। অবশ্যই আপনারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। এর গুণাগুণও অনেক। তো চলুন, এই চিনেবাদামের লাড্ডু বানানোর জন্য প্রথমেই লাগছে চিনেবাদাম। এখানে 500 গ্রামের মতো আমি চিনেবাদাম নিয়েছি। এই চিনেবাদামটাকে আমি মাইক্রোওভেনের মধ্যে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুকনো খোলায় অর্থাৎ গ্যাস ওভেনের মধ্যে যে কোনো কড়াই বা যে কোনো প্যানের মধ্যে দিয়ে আপনারা শুকনো নাড়াচাড়া করে এরকম ড্রাই করে নিতে পারেন, অর্থাৎ এরকম রোস্ট করে নিতে পারেন। চিনেবাদামটা ভাজা হয়ে গেলে একটু হালকা ঠান্ডা যখন থাকবে তখন সেই অবস্থায় এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি ঠিক যেরকমভাবে করছি এরকমভাবে করলে একসাথে অনেকগুলো হয়ে যাবে আর খুব তাড়াতাড়িও খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা একটা প্লাস্টিকের মধ্যে তুলে নিচ্ছি। এর 400 গ্রামের মতো রেখে দিচ্ছি আর 100 গ্রামের মতো আমি তুলে নিচ্ছি। এবার দেখুন, এটাকে আমি একটা নড়ার সাহায্যে এটাকে ভেঙে নেব। এটাকে মিক্সিতে গুঁড়ো করব না, কারণ মিক্সিতে গুঁড়ো করলে খুব মিহি হয়ে যাবে, সেই কারণে আমি এখানে নড়া দিয়ে ভেঙে নিচ্ছি। আর এখানে একটু দরদরা ভাবটা থাকবে, অর্থাৎ একটু দানা দানা ভাব থাকবে, একবারে কিন্তু মিহি করে গুঁড়ো করা যাবে না। দেখুন, এবার বাকি যেটা রয়েছে সেটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সি জারের মধ্যে দিয়ে এবার এটাকে আমি পিষে নেব। দেখুন, গুঁড়ো করে নিয়েছি। এরকম গুঁড়ো হয়ে গেলে এবার এটাকে এক সাইডে রেখে আমি এদিকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি ফ্রাই প্যান। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো চিনি আর হাফ কাপ জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। গলিয়ে একটা শিরা তৈরি করে নেব। চিনির শিরাটা এখানে খুব একটা বেশি কিন্তু ঘন হবে না, চিটচিটে ভাব এলেই কিন্তু বুঝতে হবে যে চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখুন, চিনির শিরাটা পুরোপুরি রেডি। আর এর মধ্যে আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম মিক্সির জারে দিয়ে, সেই বাদামটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে এই চিনির রসের সাথে মিশিয়ে নেব। এবার এটাকে একটু ঘন করে নিতে হবে যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়। সেজন্য কিন্তু খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যাবে। এইভাবে দেখুন, আমি কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, করার পর এই অবস্থায় এসছে। এবার এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ আমি হাফ কাপের মতো ব্যবহার করছি। গুঁড়ো দুধের এখন ছোটো ছোটো পাউচ বেরিয়ে গেছে, আপনারা চাইলে 2টো পাউচ 10 টাকার করে দাম নেয়, সেই 10 টাকার পাউচগুলো ব্যবহার করতে পারেন। এবার গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দিলে কিন্তু ভীষণ ভালো একটা টেস্ট আসবে, আর পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু অনেকটাই ভালো হবে। তো আপনারা চেষ্টা করবেন 2 প্যাকেট ছোটো ছোটো যে প্যাকেটগুলো, সেই প্যাকেটের 2 প্যাকেট দুধ দেওয়ার। আমি এখানে হাফ কাপের মতো ব্যবহার করেছি। এবার দেখুন, গুঁড়ো দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও আমি এটাকে ঘন করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকবেন, নইলে কিন্তু তলায় লেগে যাবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, দিয়ে 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঘিটাকে। এরকমই অবস্থায় নামাতে হবে, খুব একটা শুকনো করলে কিন্তু লাড্ডুটা শক্ত হয়ে যাবে। আর চিনির শিরাটাও আপনারা বেশিক্ষণ ধরে ফুটাবেন না, তাতে কিন্তু এখানে লাড্ডু কিন্তু শক্ত হয়ে যাবে। তো চিনির শিরাটা অবশ্যই কিন্তু আপনাদের ঠিকঠাকভাবে করতে হবে। এবার দেখুন, যে বাদামগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে ভেঙে নিয়েছিলাম, সেই বাদামের ওপর এবার এই যে আমি মিশ্রণটা রেডি করেছি হালকা গরম অবস্থায় দিয়ে দিতে হবে। খুব একটা ঠান্ডা করা যাবে না, ঠান্ডা অবস্থায় করলে কিন্তু নাড়ু পাকানো যাবে না, শক্ত হয়ে যাবে। এবার এই গরম অবস্থায় বাদামের উপর দিয়ে এইভাবে কোটিং করে নিচ্ছি। দিয়ে গোল গোল করে এরকমভাবে রেডি করে নেব। ঠিক আমি যেভাবে করছি সেভাবেই করতে হবে। আর এটা কিন্তু প্রচণ্ড এখন গরম আছে। এই গরম অবস্থায় যতটা সম্ভব হাত দেওয়া যায় সেইভাবেই কিন্তু আপনারা এই লাড্ডুটা রেডি করে নেবেন। এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডুকে রেডি করে নিচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে, আর এরকমই কিন্তু নরম হবে ভেতরটা।
আপনারা কী কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে।